কাদের জিলানী চাঁদের 2 তারিখ 11 তারিখ 17 তারিখ মতানৈক্য আছে। এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 470 হিজরিতে জন্ম, 470 হিজরিতে এবং 561 হিজরিতে তার কি ইন্তেকাল। কেউ বলছে 60, কেউ বলছে 61, মতানৈক্য আছে। 90-91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। জন্মগতভাবেই ওলি, মাদারজাত ওলি। সুবহানাল্লাহ। ওলি কয় শ্রেণীর? মায়ের পেটের থেকে ওলি, আল্লাহর নির্বাচনে ওলি। আল্লাহ নির্বাচন করছে দেখে তো মায়ের গর্ভ থেকে গেছে। পীরের নজর ওলি, পীরের নজর ওলি। এলেমের মাধ্যমে ওলি, আমলের মাধ্যমে ওলি। কয়টা ওলি? মায়ের গর্ভ ওলি, আল্লাহ নির্বাচন করছে। পীরের নজরে পীর নির্বাচন করছে, খেলাফত দিছে পীরের নজরে। আর আমল করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। মিস্টার ইবলিশ আল্লাহ পর্যন্ত গেছিল কেনা, অস্বীকরণে ডিসক্যালিফাই করছে। আবার ইবাদতের মাধ্যমে প্রথম 2 শ্রেণীর ওলি যাদেরকে আল্লাহ নির্বাচন করছেন মায়ের গর্ভে থেকে, তাদেরকে ধ্বংস করার ক্ষমতা কেউ নাই। পীরের নজরে ওলি, তাকে ধ্বংস করার কেউ ক্ষমতা নাই। কিন্তু ইবাদতের মাধ্যমে যে হয়েছে তার পিছনে যদি সাপোর্ট না থাকে সে ডিসক্যালিফাই করবে। এলেমের মাধ্যমে যে করছে সে একটু পরে ধ্বংস হয়ে যাবে, পিছনে যদি সাপোর্ট না থাকে। তাহলে প্রথম দুইটায় কোনো কি নাই, ঝুঁকি নাই। আব্দুল কাদের জিলানী কি ধরনের ওলি? মায়ের গর্ভের ওলি। সুবহানাল্লাহ। তিনি বংশগতভাবে আব্বার দিক দিয়ে ইমাম হাসানের আওলাদ আর আম্মার দিক দিয়ে ইমাম হোসেনের আওলাদ। সুবহানাল্লাহ। পদ্মা, মেঘনা ও 2টা বাহার সমুদ্র, মা ফাতেমা, মাওলা আলী, হাসান হোসেন এক জায়গায় মিলছে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বুঝলে বুঝবা, তা না বুঝলে। সে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন ফারস্য ইরানের জিলান নগরীতে। কেউ কেউ গিলানো বলে, জিলানো বলে। তার আব্বার হিস্ট্রি তো জানেন। এত বড় আবেদ ছিল, এত বড় আল্লাহকে ভয় পাইতো। আল্লাহ কোরআনে প্রায় গেছে ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহা ইমানদাররা, আল্লাহ ডরাও, আল্লাহ ডরাও। আয়াত আছে না? জি। আল্লাহকে ভয় পাও। এমন ভয় পাইছে আল্লাহকে, মুসাফির অবস্থায় খিদা লাগলে, টাকা পয়সা না থাকলে কিছু সামনে পাইলে সেটা খাওয়া যায়। রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস খাওয়া কি যায়? নদী বাসায় নিতে আছে ফল, সেই ফল তুললে এক কামড় খাইয়া চিন্তা করছে কার ফল খাইলাম। এটাকে চিন্তা করতে করতে জোয়ার, ওই মুড়ির মাঝে জোয়ার বাড়া হয় না, তো পানি কোন দিক থেকে আসে সেদিকে তো ফেনাগুলা আসে, কসরি ফেনাগুলা আসে না। তো ঠিক ওই ফলটা কোন দিক থেকে নদী বাসায় আনতে আসতে তিনি উজানের দিয়ে গেছে, উল্টা দিয়ে গেছে, স্রোতের বিপরীতে গেছে। যে দেখছে একটা আপেল বাগান আছে, কর্মচারীদেরকে জিজ্ঞাসা করছে এই বাগানটা কার? বলছে ওই যে ওখানে বুজুর্গ বসে রয়েছে ইবাদতবন্দি করতে আছে, আবু সালে আব্দুল্লাহ শামির কন্যা। সুবহানাল্লাহ। তার কাছে গেছে, কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কে তুমি? কই থেকে আসছো? কে এরকম? আমি তো আপনার বাগানে একটা ফল খাই লাইছি। কত মানুষ তো খায়, কত মানুষ তো কি খায়, কাউয়া কুলিও খায়, ফল ধরলে গাছ ধরলে খায় না। তুমি খাইছো, কাজ পায় না, আমি তো খাই লাইছি, আপনি মাফ করছেন। যখনই এই কথা কইছে উনি তো বুঝে ফেলছে, কারণ খাঁটি সোনা চিনে যার কাছে, যে জহুরি, যে স্বর্ণকারের কাছে স্বর্ণ চিনার মেশিন আছে, হীরা কোনটা আসল না নকল এটা চিনে যার কাছে সেই মেশিন আছে। কারণ মেশিন ধরলে ওই হীরা অরিজিনাল হলে সবুজ বাতি, ডুপ্লিকেট হলে লাল বাতি জ্বলবে। আব্দুল্লাহ শামী তো দেখে সিগন্যাল আছে, এটা তো খাঁটি সোনা, হীরা, এটাকে আটকে দেবে। কি করতে হবে? এটা দরকার আমার। তিনি আটকে লাইছে, কয় মাফ করি নাই। কেন? 12 বছর খেদমত করো। এটা কারণটা কি? 12 বছর কাজ খেদমত এই বাগানে পরিচর্যা করো, কারণটা কি? আমি তো এই বাগানে থাকি, দেখবো 12 বছর পর্যন্ত তার কালচারটা কি। শুধু তার ছেলেটার কালচার দেখার জন্য 12 বছর বাগানে খেদমত করাইছে। আর আমরা পোলাকে পাইলে বিয়া দিয়ে দেব। একদিন দেখে পরের দিনই ভেজাল লাগে, হুজুর জামা আমার লাগে মাইয়া ভেজাল লাগিয়ে গেছে।
শিক্ষাটা কি? গাউসুল আব্দুল কাদের জিলানী 12 বছর তানার নানায় তানার আব্বারে রাখছে পাশে, 12 বছর দেখছে, কালচার দেখছে, চরিত্র দেখছে, স্বভাব দেখছে, দেখার পরে বুঝছে না এটাই পারফেক্ট। এটাই কি? 12 বছর পর গেছে, ক্ষমা করছেন, একটু বাকি কি আমার ওকে মাইয়া আছে বিয়া করতে দিব, মাইয়াগা অন্ধ, মেয়েটা ভয়রা, মেয়েটা লুলা, মেয়েটা বোবা। লুলা, বয়রা, অন্ধ, বোবা। বিয়ে করতে রাজি আছে? আরে আমি মাপ পাওয়ার জন্য কত রাজি, এক পায়ে খাড়া। কাজী সাহেবরে ডাকছে, বিয়া শাদী পড়াইয়া দিছে। নাম মূর্খের মা ফাতেমা, ফাতেমা সানি যাকে বন্দনাকে বলা হয়। এখন বাসর করে তাকে পাঠাইছে, 3 বার ঢুকছে, 3 বার বাইরে গেছে। শ্বশুরে যেই ডিটেলস দিছে, এই ডিটেলসের সাথে মেয়ের কি মিলে না। কইছে চোখ নাই, আমাদের চোখ আছে। আবার সালাম দিছে, সালামের জবাব দিছে হ্যাঁ বোবাও না। আর আমি যে ঢুকছি কানেও শুনছে, হ্যাঁ আবার আমার দিকে খাড়া হয়ে গেছে সালাম করার জন্য, তো লুলাও না। কি কইল? আর ওনার রূপের নূরের আলোতে পুরা ঘর লাইট ছাড়া আলো। শ্বশুরের পিছিয়ে থাকে এরকম করো কাজ, এটাই তো তোমার যা লাগবে তার ঘর। আপনি যে কইলেন, বলার কারণ হইলো আমার মেয়ে কখনো বেগানা পুরুষের সাথে খারাপ কথা বলে নাই, অন্য পুরুষকে খারাপ নজরে দেখে নাই, অন্য পুরুষের খারাপ কথা শুনে নাই, খারাপ রাস্তায় আমার মেয়ে যায় নাই। এর লাগে লুলা কইছি, এর লাগে কান বয়রা কইছি, এর লাগে অন্ধ কইছি, এর লাগে এত পাক ও পবিত্র মা, আর বাপটা এত পাক ও পবিত্র বাবা, আর সেই ঘরে আল্লাহ আব্দুল কাদের জিলানীকে দান করলেন। তাহলে বাপটা কেমন হইতে হবে, মাটা কেমন হইতে হবে, এখনো যে আব্দুল কাদের জিলানী চায় আইব না, না আইবেন বলে সেই আব্দুল কাদের জিলানী মা কোরআন তেলাওয়াত করছে। কি করছে? এই আজকে আব্দুল কাদের জিলানী মাহফিল, শিক্ষা নিতে হবে না মাহফিল থেকে? তানার আম্মায় তিনি ঘরে বাইসে কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার যুগে আমাদের মায়েরা স্টার জলসা, জি বাংলা, হিন্দি সিনেমা, বাংলা যা মোবাইল ইউটিউব যেটা দেখে, ওই দেখে বাচ্চাগুলো ওইরকম ওই তাসির পাইতেছে। কারণ মা যা করবে মায়ের চোখের মাধ্যমে বাচ্চার মাঝে ইনফেকশন হইবে, ওই গঠনে গঠিত ওই বাচ্চা। তোমার হুজুর কাছে যাওয়া লাগবে, আমার বাচ্চাদের লাফায় কেন, লাফা দেখছে হাসে কেন? পাকিস্তানের আজ থেকে 2010 সাল বা 9 সালের কাহিনী বা 11 সালের কাহিনী। পাকিস্তানের এক লোক বিয়ে করছে, খুব কুটিপতি, তার বউ আবার বক্সার মোহাম্মদ আলী, বক্সারের নাম জানো? শ্রেষ্ঠ বক্সার মোহাম্মদ আলী, সে মুসলমান হয়ে গেছে আমেরিকার। তার খেলায় তার আসক্ত ছিল। তার কি ছিল? যে যার আসক্ত তার ছবিটা তার ঘরে টানায় রাখি। যেরকম একসময় ওয়াসিম আকরামের আসক্ত শহীদ আফ্রিদির বাংলাদেশি যখন খেলে একটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেয়েরা লেগে রাখতো ফিলিজ আফ্রিদি মেরিড টু মি, মেরিড মি, ফিলিজ আফ্রিদি মেরিড মি লেখে রাখতো মেয়েরা। এবার লেখাটা থাকতো স্টেডিয়ামের মাঝে, আফ্রিদি আমাকে কি করো দেওয়া না, বিয়ে করতে না পারলে ছবিটা ঘরে রাখতো, ঠিক না বাটি? এখন যেরকম সলমান খান, শাহরুখ খানকে ছবি মেয়েরা ঘরে রাখে, স্বপ্নের পুরুষ, তাদের কি স্বপ্নের পুরুষ, জাহান্নামী লোক। স্বপ্নের পুরুষ, স্বপ্নের পুরুষ হওয়ার কথা ছিল জান্নাতি লোক, ঠিক না বাটি? তো এরকম ওই মোহাম্মদ আলী ছবি লাগাই রাখছে। এখন স্বামী তো চাকরি করে, অন্তঃসত্ত্বা, ওই বেড়ি কেউ ঘরে একলা মানুষ যাই ছবির সামনে খাড়াই থাকে। স্বামীও সুন্দর, জামাইও সুন্দর, ছেলে হয়েছে কালো, ছেলে হয়েছে কি কালা, ছেলে হয়েছে কি নিগ্রু। মোহাম্মদ আলী কেলে কালো না? মোহাম্মদ আলী বক্সার কালো, ছেলেটা তার রং পাইছে। এখন বেটা সন্দেহ করছে, বউর উপরে তহমত দিচ্ছে, তোকে আমি ছেড়ে দিই, হয়তো তোর রং হইব, নাহলে আমার রং হইব, বলে এটা করতে হইব, বলে এটা করতে গেল। কালো হইলো কেন? ডাক্তাররা ডিএনএ টেস্ট সহকারে সব টেস্ট করছে,
হে বেটারে বুঝে দেয় না, কয় ডাক্তাররা করে তোমার সব, না না আমি ডাক্তারের থিওরি লাগতে মানে আমি বিশ্বাস করি না। লাস্টে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে, আমেরিকা বড় বড় ডাক্তার করে, বড় বড় যারা চিন্তা এই ডাক্তারি লাইনে চিকিৎসাবিদ্যা যারা রিসার্চ করে গবেষক বড় তাদেরকে আনছে, কারণ এরা তো ধনাট্য ফ্যামিলি, আনতে দেরি নেই। এখন ডাক্তাররা কোনো দিক দিয়ে মিলাইতে পারে না এই বাচ্চাটা কালো হইলো কেন। সর্বশেষ এক ডাক্তার এক মেয়ের, আমি তোমার বেডরুমে যাব, মেয়ের কমন রুমে বেডরুমে ঢুকার পরে দেখতেছে মাশাআল্লাহ মোহাম্মদ আলীর বিশাল বড় ছবি। এই ছবি এখানে কেন? এনাকে আমি এনার খেলা দেখি, এনার জন্য আমার অন্তর থেকে তার প্রতি মহব্বত সৃষ্টির জন্য এনার ছবি আমি রাখিয়েছি। তো তোমার সন্তান পেটে আসার পরে কি এনার সামনে বেশি বেশি গেছো? হ, আমার স্বামী দিকে অভিশাপীদের সামনে খাড়া দেখতাম, এরা নিয়ে চিন্তা করতাম। এই ডাক্তারকে আমি পেয়ে গেছি, কি পাইছে? মেয়ে এই মোহাম্মদ আলীর সামনে, এই বক্সারের সামনে খাড়া থাকার কারণে তার চোখের মাধ্যমে যে এর প্রতি আসক্ত বা এর প্রতি যে ছবির প্রতি তাকাই থাকে সবসময়, ওই কালো ছেলে, এই জন্য তার সন্তানটা কালো হয়েছে। এর 3 পরে বেটা মাইনা নিছে, কেন কালো হয়ে? তাহলে আব্দুল কাদের জিলানীর আম্মায় কোরআন পড়ছে, আব্দুল কাদের জিলানী কোরআনে হাফেজ হয়েছে। আমগো মায়েরা বাচ্চা পেটে কি করা উচিত? কোরআন তেলাওয়াত করা উচিত, নামাজ বেশি পড়া উচিত, কলমা বেশি পড়া উচিত, মুরব্বীদেরকে সম্মান করা উচিত। তাহলে বাচ্চাটা ওই গঠন হইব, ওই তাসির হইব। আর যদি এগুলা না করে সন্তান কখনো পারফেক্ট হবে না, তখন আর হুজুর কাছে হুজুর তেল পড়া পানি পড়া লাগবে না। ঠিক আছে? তাহলে দেখেন, এই জন্য বললাম যে আব্দুল কাদের জিলানী আব্বা কেমন, মা কেমন, আর সন্তানটা আব্দুল কাদের জিলানী। মা কোরআন পড়ছে, কোরআন হাফেজ হয়ে গেছে। এটা শরীয়তের একটা থিওরি, এটা একটা নিদর্শন দেখাইলো যে কোরআন হাফেজ, মায়ে পড়ছে, কোরআন হয়েছে। আর আমার গাউস রজন বলেন, যেদিন নবী মেরাজে গেছে, রফরফ নামক যে বাহনটা ছিল সেটা আমি আব্দুল কাদের জিলানী ছিলাম। তো নবীরে তো আমি আল্লাহর কাছে লয়ে গেছি, আল্লাহ কোন রং কোন রূপ আমি দেখছি। আর ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন নবী তানারে সব বানাই দিয়েছে, কিচ্ছু বাকি রাখে নাই। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত থেকে শুরু করে যা ছিল কোরআন হাদিস সব এলেম। হুজুররে অপছন্দ করত ওই জামানার বিখ্যাত আলেম ইবনে জাওজি। মানুষের কাছে শুনি পোলায় আবার হুজুর মুরিদ, কেমন পীরের পিছে ঘুরস, কি উদ্ভট কথাবার্তা বলে, সেরকি কথাবার্তা বলে, পোলার হ্যাঁ পিছে যাইস না। বাবা তুমি একদিন আমার পীরের মজলিসে গেলা না, না হইন না মানুষের কথা, তুমি আজকে যাবো আমার লগে, চলো। যে আমার পীর ভুল ধরতে পারলে আমি ছাড়ি দিই, পীরের ভুল ধরতে পারলে স্টেজে বসে ইবনে জাওজি একটা কোরআন আয়াতের 12 রকমের অর্থ পাইতো। কত? 12 রকমের অর্থ। একটা কোরআন আয়াতের তাফসীর পারতো কত রকম? 12 রকম। একটা কোরআন আয়াতকে তিনি 12 রকমের তাফসীর করতে পারতেন। আর আমার আব্দুল কাদের জিলানী শুরু করছে তাফসীর কোরআন আয়াত। ইবনে জাওজি 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে, 3 নাম্বার ঠিক আছে, 4 নাম্বার ঠিক আছে, 5 নাম্বার ঠিক আছে, 6 না 12 শেষ, 13 শেষ, 36। ইবনে জাওজি পাগড়ি পুগড়ি ফালাই দিয়ে এনে অজ্ঞান হয়ে গেছে, সুবহানাল্লাহ, ফিট হয়ে গেছে। আর তো বাকি আছে সেই গোলামের, সেই গোলামীর ফয়েজ ভাইয়া কইছে 360 না 360 61 নাম্বার অর্থ হইল নবী মুহাম্মদ রাসূলের কাছে আল্লাহ বিরাজমান। সুবহানাল্লাহ। এটা কই কইবে 360 যদি আবু বকর কাদি জানে গাউস ইসলামের গোলাম হইয়া, তো গাউস ইসলাম কত জানে? সুবহানাল্লাহ। আয়াতের অর্থ ব্যাখ্যা। যাই হোক, আমার গাউস ইসলাম আল্লাহ রে, এজন্য গাউস ইসলাম বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কা খাদা লাউ বিতি সাইদাস মাতা সিকুদান মাওলি ফামান ফি আউলিয়াল্লাহি মিসলি ওমান ফিল ইলমি ওয়াত তাসরিফি হালি। আউলিয়ার মাঝে আমার মিসাল নাই, আর আমি যে ইলম অর্জন করছি এই ইলমের তুলনা কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুদ বলতেছে সেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আজকে মাহফিল, তানার শান নিরালা,
আল্লাহ তাকে অনেক রুতবা দিয়েছেন। তার তরিকে আমরা আসি। আমার দাদা পীর, আমার হামশবি গাউস আজম দাদা পীর পীর মোর্শেদ জানার রূপ হুবহু আব্দুল কাদের জিলানী রূপ ছিলেন। তিনি গাউসিয়তের দপ্তরে ছিলেন। তিনি আমার দাদা পীরকে দান করছেন, আর দাদা পীর আব্দুল কাদেরকে দান করে বাংলাদেশে পাঠাইছেন। সেই গোলামের মাঝে আমরা গোলামরা আসি। যদি আমাদের কবুল করে তাহলে আলহামদুলিল্লাহ। ইয়াকিনে দরিয়া পার তারকে বহুদূর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। তো সেই গাউস আজমের শান কি বলবো। আমার গাউসুল আজম আমারও ছোটবেলা থেকে আমি ওয়াজ করবো, সারা বাংলাদেশ ফাটা আলাম তাহিরি গো সব ফেল, ঠিক না? একটা নিজের কাছে আইয়ে না জজবা শাহাদাত। আরে আমরা কেন ওই ওয়েস কাদিরি ফেল করতে পারতেছি না? তাই হাফেজ তাহের কাদিরি ফেল করতে পারি নাতের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে ওয়াজ করে কেন? আমরা আমাদের মাঠ নাই কেন? মাঝে নিজেদের মাঝে কি হয় কোশ্চেন জাগে, কিন্তু আমার আব্দুল কাদের কোনো কোশ্চেন ছিল না। মায়ের ফাটে যাওয়ার পরে মানে জিলানি আর গেছে কিনা আমি জানি না, মায়ের রেখে আইছে। আর মায়ও ফাটে কেমন? মা যাও বাবা এলেম অর্জন করো, এলেম অর্জন করতে আইছে। এর নিজেই ওই বাগদাদের দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল নিজেই হয়েছে। ওই মাদ্রাসায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বাগদাদের মসজিদে নামাজ পড়ানোর পরে, জুম্মার নামাজের পরে 50 বছর পর্যন্ত ওয়াজ করে না। বয়স কত? আমার মাত্র 45 চলে। আর হুজুর 50 বছর পর্যন্ত কি করে না? ওয়াজ করে না। আমি এখন ওয়াজ করালে পাগল, আমার মানুষ নেই কেন, প্যান্ডেল স্ট্যান্ডে লোক নেই কেন, হয় আর পাগল হয়ে গেছে আমরা। আর আমার গাউস আলম ওয়াজ করে না কেন? তিনি অনারবি মানুষ। তিনি কি আরবি মানুষ? আরব হলো বিশুদ্ধ, ইরাক হলো, বাগদাদ হলো বিশুদ্ধ আরবি, মক্কা মদিনা হলো বিশুদ্ধ আরবি, বাগদাদ কি এরকম বিশুদ্ধ আরবি। তিনি তো ইরানের মানুষ, ফার্সি ভাষার মানুষ, আরবি বেশি ভালো বলতে পারে না। আব্দুল কাদের জিলানী এই জন্য ওয়াজও করতে চায় না, চুপ থাকে। যখন 50 পুরা হয়েছে, আমার জুম্মার নামাজের পরে গাউস আলম বসতেন যায় নামাজের মাঝে, আমার দয়াল নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে আব্দুল কাদের জিলানী, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ করে না কেন? হুজুর আমি তো অনারবি, আরবের মাঝে কেমনে আমি ওয়াজ করি? বেটা আমার ভুল ধরল, কোনটা ফেস লাগে, কোনটা আরবি ভাষায় কোনটা কি হয়। তাই হা করো, 7 বার থুতু খাওয়াই দিয়েছে। সুবহানাল্লাহ। লাভে দাহাম কাবার খাওয়াইছে 7 মর্তবা। যখন এলেমের শহরে খাওয়াইছে, দরজার দরকার আছে না নাই? আছে। দরজা আসবে না আসবে? মাওলা আলী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। দরজা ছাড়া এলেম দর পাবে না। সুবহানাল্লাহ। দরজার অনুমতি ছাড়া এলেম পাবো না। দরজা না খুলে ঢুকতে যেত, দরজা খুলতে হবে কিনা? মাওলা আলী হাজির হয়ে গেছে। বেটা হা করো, মনে তাহলে মনে তো সেল নাতি নাতি খুন্তির খুন্তি, বেটা হা করো, হা করছে, খাও। 6 বার। কয়বার? 6 বার। গাউস আলম ফেস লাগছে, নবী 7 বার খাওয়াইলাম, আপনি একবার কম খাওয়াইলেন। নবীর সম্মানে আমি একবার কম খাওয়াইছি, কারণ আমি নবীর মতো না, নবী আমার মতো না। সুবহানাল্লাহ। নবী 7 বার খাওয়াইছে, আর আমি যদি 7 বার খাই তাহলে নবীর মতো হয়ে গেলাম না? সিঙ্গেল নবীর সম্মান রাখা লাগবে কিনা? তিনি 6 বার খাওয়াইছে। সুবহানাল্লাহ। আর আমার আবুল কাদেরী কয়, আমার আবুল কাদেরীর গাউসুল আজমে 7 বার খাওয়াইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিয়ালেমের ভান্ডার পাইয়াও ধরতে পারি নাই, কিছু নিতেও পারি নাই। আল্লাহ গাউসুল আজম কাদের সদকা যদি আপনাদেরকে আমাদের সবাই কবুল করে বলেন আমিন। সেই আব্দুল কাদের জিলানীর শান বলে শেষ করা যাবে না। আর তারা এত বড় মকবুল ওলি যে শুধু বিপদের সময় একটু স্মরণ করলে হয়, ইয়া গাউসুল আজম, লাগে লাগে বিপদ উদ্ধার। ইয়া গাউসুল আজম, আমাকে মনে মনে আমাকে সাহায্য করো, শুধু মনে মনে। আল মাদাদ মানে কি? সাহায্য করা। তো আল মাদাদ বলতে না পারলে ইয়া গাউসুল আজম আমাকে সাহায্য করেন, বাস। আর নিজের ফিরে চেহারাটা খেয়াল রাখবেন, ইয়া গাউসুল আজম আমাকে সাহায্য করেন, বাস কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই মুক্তাসার গাউসুল আজমের জীবনের উপরে আলোচনা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। আমিন আমিন। আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। দুই একটা কারামত বলি। গাউসুল আজম যখন মায়ের গর্ভে ছিলেন, একবার তার আম্মা বাগানে গেছে, তো কিছু ফল, টক জাতীয় ফল তার নানার বাগানে ছিল।
ওই ফলটা মেয়েরা এমনি বাচ্চা পেটের টকের প্রতি একটু আকৃষ্ট হয়। তার আম্মায় ওই ফলটা ধরবে, কিন্তু ওই ফলটাকে পেঁচাইয়া একটা বিষাক্ত সাপ, ফলটাকে কেন্দ্র করে একটা বিশেষ সাপ ওখানে আছে, আর ওনার আম্মা যদি ফলটা ধরে সবল দিবে, ওই মুহূর্তে উনি ওনার আম্মাকে, হ্যাঁ কারণ আছে, একদিন ছোটবেলায় ওনার আম্মা রাগ হয়ে থাপড় দিতে গেছিল, মা মনে আছে তোমার আমি কিন্তু দুইবার বাঁচাইছি। কেমনে বাঁচাইছো? তোমার ফেটে যাবে তোমার বাঁচাইছি। কেন স্মরণ করে দিয়েছে মায়ের, ওই যে তুমি ফল ধরতেছিলা, টক ফল খাইবা কইয়া, কিন্তু আমি তোমার পেটে এত জোরে একটা লাত্তি মারছি যে তুমি ব্যথা পেয়ে গেছো। বাচ্চারা লাত্তি মারে না মায়ের পেটে, মা ব্যথা পায় না? হ্যাঁ, তো কয় এই জন্য তুমি বসে গেছো, বসে উপরে তাকে তোমাদের সাপ, কিন্তু ফলটা ধরলে সাপ তোমার কামড় দিয়ে তুমি মারা, আমি মারা যেতাম, তোমার বাঁচাইছি নি? আরে বাবা বাঁচাইছো। আরেকবার কখন বাঁচাইছ? একটা ফকির আইছে, এখন ওনার আম্মা, আমগো মায়েরা তো ভিক্ষার সামনাসামনি দিয়ে নেয়, ভিক্ষুকের সামনে, ভিক্ষুকের সামনে পর্দা ইসলামে কি এখন আসেনি? আসেনি? কথা কান না, এই কথা কেন? পর্দা ইসলামে আমার মা আয়েশা শুধু অন্ধ ভিক্ষুকের সামনে গিয়া ভিক্ষা দিছে। ভিক্ষুটা কি ছিল? সে তো মা আয়েশারে দেখে নাই, সে কি নবী রাগ হয়ে গেছে, ঠিক না বেটা? কথা না, এই তার সামনে তুমি কেন গেছো? কি রাসূল সে তো অন্ধ। সে অন্ধ, তোমার তো চোখ আছে, তুমি তো আর অন্ধ না, তুমি তো তাকে দেখছো। কত বড় কঠিন ইসলাম, আজ কিছুই নেই, সব শেষ। উল্টা তারা পূজার মধ্যে যাই কি করে? এত কষ্ট করলো নবী, 300টা মূর্তি মক্কা থেকে বাইর করলো, আরে তারা এখানে যে ওয়াজ করে খালি কাকি আল্লাহর কাছে বড় লাখ কোটি শুকরিয়া যে আপনাদের মণ্ডপে আসতে পারছি। এটা একটা কথা। হ্যাঁ, মনটা চাই কিন্তু করার ক্ষমতা নেই। আর বাংলাদেশের মানব কিসের এলেম জ্ঞান হিতাই বুদ্ধি আল্লাহ লই গেছে, আল্লাহ উঠাই নিয়ে গেছে। কারণ মানুষ এগুলো প্র্যাকটিক্যাল থাকার পর তাকে গোলামি করতে আসে। বাঁচতে হলে নাক কান চোখ খোলা রাখতে হবে। তো বাবার আমার গাউস আম্মায় ভিক্ষা দিছে কেমনে? ঘরের থেকে ওই যে ঘরের যে দৌড়টা থাকে না, কাঠের একটা দৌড় থাকে না, দৌড় কি বলেন আপনাকে দিকে? চৌকাঠ। ওই চৌকাঠের নিচে দিয়া এবার ভিক্ষুকের ভিক্ষা দিছে। তোমার হাত অল্প একটু বাইরেছে নি, হাত একটু সুন্দর দেখা গেছে নি? আলে রাসূল আরো গাউস ইসলামের গর্বে আরো নূর নালা নূর। আর গাউস ইসলামকে